আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে রেস্টুরেন্টের আদব-কায়দা সম্পর্কে কিছু কথা বলব। আমরা যে রেস্টুরেন্টে খেতে যাই, খেতে গিয়ে প্রথমত যেটা কাজ করি সেটা হচ্ছে যখন আমরা কোনো চেয়ারে বসি, তখন দেখা যায় যে অনেক সময় একটি টেবিলের মধ্যে ৬টি, ৮টি, ৪টি চেয়ার থাকে বসার জন্য। আমরা একাই বসি, বসে সব মানে একদিকে ৩টি বা ২টি চেয়ার দখল করে ফেলি। আবার ২ জন গিয়ে ৬টি চেয়ার দখল করে ফেলি, ৮টি চেয়ার দখল করে ফেলি। তো যখন আমরা কোনো রেস্টুরেন্টে বসবো, তখন খেয়াল করতে হবে রেস্টুরেন্ট যে ব্যবসায়ী তিনি কিন্তু আপনাকে সহজেই সরতে বলবেন না। কারণ আপনি যদি মাইন্ড করেন, কিন্তু আপনারও তো বোঝা উচিত যে রেস্টুরেন্ট যেখানে আমি বসে খাচ্ছি, তাদের তো এটা একটা ব্যবসা। তাদের এখানে যদি আমি একজন বসে ৪ জনের জায়গা দখল করি বা ৩ জনের জায়গা দখল করি, তাহলে তো তাদের ক্ষতি হবে। তাই যে বা যারা আগে আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে আমরা বসলে হয় আ কর্নারে এক কর্নারে চেপে বসবো, অথবা ছোট টেবিল থাকলে ছোট টেবিলে বসবো, যাতে অন্যদের কষ্ট না হয়। অন্যদের কষ্টও যেমন হবে না, আবার অনেক সময় দেখা যায় যে অনেকে রেস্টুরেন্টে এসে দাঁড়িয়ে আছেন, ২ জন টেবিল ৬টা চেয়ার দখল করে আছে বা ৮টা চেয়ার দখল করে আছে, তাদেরকে জায়গাও দেয় না। তারা এক সাইডে বসে অন্যদেরকে বসতে দিবে, অথবা চেপে যাবে, অথবা বলবে যে ভাই ঠিক আছে, আপনি ভিতরে ঢুকতে পারেন, সেটাও কিন্তু বলে না। আমরা যে যারা এই ছোট ছোট জিনিসগুলোকে না মানি, এটা যে আমাদের জন্য কতটা অভদ্রতা সেটা আমরা বুঝি না। এটা একটা বিষয় গেল। অনেকেই আবার উচ্চস্বরে কথাবার্তা বলেন, ফোনে জোরে জোরে কথা বলেন, আর ওয়েটারকে খুব অকথ্য ভাষায় কথাবার্তা বলেন। এগুলো আসলে খুবই মানে আমাদের পরিবেশের জন্য যেমন খারাপ, আমাদের যে বা যারা এখানে খেতে যাব তাদেরকে খুবই অসম্মানজনক বা খারাপ পরিস্থিতির মুখে হতে হয়। আমি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমি চেষ্টা করি এক কর্নারে বসার জন্য, এবং ওয়েটারকে সাধারণত বলি যে ওয়েটারকে খুব সুন্দরভাবে বলি যে এই খাবারটা আমি চাই, একটু সুন্দর করে আমাকে এনে দাও। ওয়েটাররা কিন্তু অল্প কয়েকটা টাকা টিপস পেলেই তারা কিন্তু খুশি হয়ে আপনাকে ভালোভাবে খাবার পরিবেশন করবে। তা আমরা মনে করেন ৳২০০, ৳৩০০, ৳৪০০, ৳৫০০ খেয়ে ফেলি। কিন্তু ওয়েটারকে ৳১০, ৳২০ দেওয়ার চিন্তা অনেকে করি না। দেখা গেল যে ওয়েটারকে যখন আমি ৳১০ বা ৳২০ দেব, তখন কিন্তু এতটুকু খুশি হয়েই সে আমাকে সুন্দরভাবে সব কিছু খাবার সেখানকার মানে নানান রকম যে জিনিসগুলো থাকে, যেমন কোনো কিছু খেলে সেটার সাথে মনে করেন আমার সালাদ, আমার নানান রকম পানি সুন্দর করে গ্লাস ধুয়ে নিয়ে এসে দেয়। তো এগুলো আমরা সাধারণভাবে এই প্র্যাকটিসগুলো করব। আর নারী যারা আছেন, নারী যারা বসেন, নারীদের জায়গাগুলোকে আমরা সুন্দর করে জায়গাগুলো ছেড়ে দেব। এছাড়াও রেস্টুরেন্টে যে কোনো জায়গায় গিয়ে খেতে গেলে আসলে মূল্যটা জেনে নেওয়াটাই উচিত। অনেক ক্ষেত্রে দেখা গেল আমি বা আপনি একটা জায়গায় খেতে বসলাম, কিন্তু ওনাদের মূল্য জানা নেই। তখন দেখা গেল আমার পকেটে আছে ৳৫০০, কিন্তু খাওয়ার পর বিল হয়ে গেছে আমার ৳৭০০, ৳৬০০ বা ৳১,০০০। তখন খুবই খারাপ অবস্থার মধ্যে পড়তে হতে পারে। তাই মূল্য জেনে নেওয়া উচিত, এবং ওদেরকে বলা উচিত যে আমাকে খাবারটা ভালো খাবার দেবেন। যদি কোনো খারাপ খাবার থাকে, বাসি খাবার থাকে, সেটা যেন ওরা না দেয়। ওদেরকে বুঝিয়ে বললে কিন্তু ওরা ঠিকই আপনার সাথে এই আচরণটা করবে। যারা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে, খাবারের দোকানে গিয়ে চিল্লাচিল্লি করেন, যারা খারাপ আচরণ করেন, তাদের সাথে কিন্তু খারাপ জিনিসগুলো হয়। আমরা এটা খেয়াল করব, সবাই রেস্টুরেন্টের যে এটিকেট, নিয়ম নীতিমালা এগুলো মানার জন্য, এবং রেস্টুরেন্ট মালিক যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমিও যেন ক্ষতিগ্রস্ত না হই। আমরা সবাই ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, এবং সবার ভালো একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, এবং আমরা খাওয়ার আগে পানি খেয়ে নেব। খাওয়ার পরে পানি না খাওয়াটাই ভালো। আর যদি তৈল জাতীয় খাবার যতটুকু পারবো আমরা এড়িয়ে যাব। যদি কোনো কারণে তৈল জাতীয় খাবার খেতেই হয়,
তাহলে খাওয়ার আগে পানি খাবো, খাওয়ার পরে পানি আধা ঘন্টা 40 মিনিট আগে পরেই পানি খাবো, তার আগে খাবো না। আমাদের যে গ্যাস ফর্ম হয়, আমাদের বুক জ্বলে, এটা কিন্তু তেল জাতীয় খাবার খাওয়ার পর পানি খাই বলি। তো অবশ্যই আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, স্বাস্থ্য সচেতন থাকবো এবং নিজে বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো। সবাইকে ধন্যবাদ।